প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তখন হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরতে চলেছি যে ফাইনালি বন্ধুরা, তোমাদের হাবিলদারে নতুন যে ভ্যাকান্সি বাড়াইছিল বন্ধুরা 2024-25-এ, তার আবেদনের বন্ধু তোমাদের শেষ সুযোগ আছে। বন্ধু, যারা যারা আবেদন করার ইচ্ছুক তারা তারা আবেদন করতে পারবে। বন্ধুরা, তোমাদের এই যে হাবিলদারে ভ্যাকান্সি বাড়াইছিল, তাতে বন্ধুরা তোমাদের বয়স যোগ্যতা কী লাগবে এবং বন্ধুরা তোমরা কীভাবে তোমাদের এই যে আবেদনটি হচ্ছে সেটি তোমরা কীভাবে চেক করবে সেটি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। এবং বন্ধুরা, তোমরা চ্যানেল তো সদস্য দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখো। কারণ মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর যখন উঠে আসে সর্বপ্রথম আমরা তুলে ধরি, তারপর শেষে অঙ্ক জিকে সঠিক সময় বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটাফট করে সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা, বেশি না বকে এবার শুরু করি মূল বিষয়টি। বন্ধু, তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়িয়েছে সেটি যদি তোমরা নিজে সার্চ করতে চাও তাই ডাইরেক্ট গুগলে চলে আসবে। গুগলে যে সার্চ বক্স অপশন আছে সেখানে লিখবে ssc.gov.nic। এটা বন্ধু গুগলে সার্চ বক্স অপশানে লিখবে এবং সার্চ অপশানে ক্লিক করে তোমরা সার্চ করে নেবে। তারপর বন্ধু তোমাদের সামনে এইরকম একটা পেজ খুলে আসবে। এই পেজে দেখবে এসএসসি অপশানে জব লিঙ্ক, সেটি বন্ধু পেয়ে যাবে। সেখানে মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এরকম একটা পেজ খুলে আসবে। এই পেজে বন্ধু তোমরা নিচে দেখবে প্রথমে হব অপশান ক্লিক করে তারপর বন্ধু তোমরা নিচের দিকে আসবে, নোটিশ বোর্ড পাবে। সেখানে বন্ধু তোমরা 3 নম্বরে দেখবে এখানে একটা বন্ধুরা 3 নম্বরটা ক্লিক করে 3 নম্বরটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এরকম একটা পেজ আসবে। এই পেজে দেখবে বন্ধু তোমাদের 27 জুলাই জুন একটা নোটিশ বার হয়েছিল। সেই নোটিশে তোমাদের দেখতে হচ্ছে হাবিলদার ভ্যাকান্সি বার হয়েছে। সেই হাবিলদার ভ্যাকান্সি তোমরা ক্লিক করবে। সেই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে পিডিএফটা খুলে আসবে এবং বন্ধু তোমাদের অ্যাপ্লিকেশন ডেট এখানে তুলে ধরেছে। বন্ধু, অ্যাপ্লিকেশন ডেট দেখতে হচ্ছে 31/7/2024, মানে আজকে লাস্ট ডেট। তোমাদের যারা যারা আবেদন করে ইচ্ছুক আবেদনটা করে নেওয়া। কালকে তোমরা যদি আজকে তোমাদের ফিস পেমেন্ট করতে অসুবিধা হয়, কালকে তোমরা ফিস পেমেন্ট করে নিতে পারবে। এবং বন্ধু তোমরা ধীরে সুস্থে করো, কারণ তোমাদের এটা ভুল হলে তোমাদের ফর্মটি বাতিল চলে যেতে পারে। তাই বন্ধু তোমরা ধীরে সুস্থে করবে। তোমার যদি ফর্মটা ফিল আপ করার সময় কোনো অসুবিধা হয় তোমরা চিন্তা করবে না, তোমাদের পরবর্তীতে এটা ডেট দিয়ে দেয় 16 তারিখে তোমরা আবেদনটা আবার করতে পারবে। তোমাদের কারেকশান আজকে তোমরা ফর্মটা ফিল আপ করে রেখে দাও। এটুকু আমি সবাইকে বলছি যে তোমরা আবেদনটি করে রাখলে তোমাদের বিশাল বড় সুযোগ পাবে। তোমাদের হাবিলদার দেখতে পাচ্ছ বন্ধুরা, বিশাল বড় ভ্যাকান্সি আছে বন্ধুরা। তাই তোমরা হাবিলদারের ভ্যাকান্সিটা কেউ সাহায্য করো না। দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন তোমাদের হাবিলদারে কতগুলো ভ্যাকান্সি, 3439টি বন্ধু ভ্যাকান্সি আছে। তবে বন্ধু তোমরা কোনো ওয়েবসাইটে আবেদন করবে সেটি এখানে তুলে দিচ্ছে। ssc.gov.nic অফিসিয়ালি ওয়েবসাইট এসে, মানে তোমাদের যেটা দেখলাম সেই ওয়েবসাইট এসে তোমরা আবেদনটি করবে সেটি এখানে জানিয়ে দিয়েছে। তারপর পাশাপাশি বন্ধু তোমরা নিচের দিকে গেলে তোমরা নিচের দিকে যত যাবে দেখবে তোমাদের ভ্যাকান্সি সম্বন্ধে ডিটেলসে বলে দিয়েছে যে তোমাদের আবেদন করতে গেলে ম্যাক্সিমাম তোমাকে কত বছর বয়স হতে হবে সেটি বলে দিয়েছে। বন্ধু, তোমাদের যদি আবেদন করতে যাও তাহলে 18 থেকে 27 বছরের মধ্যে বয়সটি হতে হবে 1/8/2024 অনুযায়ী। তার পাশাপাশি বন্ধু যারা যেমন বয়সে ছাড় পাও তারা তেমন ছাড় পাবে সেটি এখানে বলে দিয়েছে। বন্ধুরা, তোমাদের এখানে যে দুটো ভ্যাকান্সি বলেছে, মাল্টিটাস্কিং তোমাদের নট টেকনিক্যাল মানে এমটিএস ভ্যাকান্সি, এবং বন্ধু তোমাদের এটা বলেছে যে হাবিলদার। বন্ধু, তোমাদের এমটিএস এর চেয়ে তোমাদের হাবিলদারে একটু কাট অফ কমে যাবে, তাই তোমরা হাবিলদারেরটা তোমরা সবাই আবেদন করে নিও। বন্ধু, এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে সিম্পলি যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারছো। এখানে কোনো সার্টিফিকেট কোনো কিছু লাগবে না। যদি তুমি এটা মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদনটি করতে পারছো। বন্ধু, তোমাদের আবেদন আজ লাস্ট ডেট তো বলে দিলাম। এবং বন্ধু তোমরা নিচের দিকে আসলে তোমাদের যে এক্সাম সেন্টারগুলো পাবে তোমাদের রিজন অনুযায়ী, সেই রিজন অনুযায়ী তোমরা দেখে নেবে। বন্ধুরা, আমরা ইস্টার্ন রিজনে বাসিন্দা, আমাদের ইস্টার্ন রিজনে দেখতে পাচ্ছ কতগুলো আমাদের এক্সাম সেন্টার দিয়ে দিয়েছে। বন্ধু, তোমাদের যে রিজন সেই রিজনে তোমরা তোমাদের এক্সাম সেন্টারগুলো দেখবে এবং এক্সাম সেন্টারটা তোমাদের বাড়ির আশেপাশে তোমরা চয়েস করে নেবে। এবং বন্ধু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এই যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি তোমাদের এক্সাম প্যাটার্ন বলে দিয়েছে যে তোমাদের এখান থেকে ম্যাথ থেকে আসবে 20টি কোশ্চেন, রিজনিং থাকবে 20টি কোশ্চেন, এক একটা কোশ্চেন মানে 3 টোটাল তোমাদের 60 মার্কে, মানে অঙ্ক থেকে 60 মার্কের কোশ্চেন আসবে, রিজনিং থেকে 60 মার্কে। বন্ধুরা, তোমাদের এটা প্রথম ধাপে হয়ে যাবে। তারপর বন্ধু এটা 45 মিনিটের তোমাদের প্রথমে তোমাদের এটা হবে। তারপর বন্ধু তোমাদের আবার পরে তোমাদের যে 45 মিনিট আছে সেই 45 মিনিটে তোমাদের জিকে থাকবে 25টি, ইংলিশ থাকবে 25টি। এটাই বন্ধু 3 মার্কস করে এটা 25টা করে কোশ্চেন দেবে। বন্ধু, তোমাদের এই যে তোমাদের প্রথম ধাপটি হবে তারপর পরেই তোমাদের দ্বিতীয় ধাপটি অটোমেটিক চালু হয়ে যাবে, কোনো কিছু আলাদা তোমাদের পরীক্ষা হবে না। তারপর বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সি বেড়েছে সেই ভ্যাকান্সি তোমাদের যে রানিং হবে সে রানিংটা দেখতে পাচ্ছ 1600 মিটার 15 মিনিট টাইম দেবে। 1 কিলোমিটার তোমার ফিমেলের ক্ষেত্রে তোমাদের 1 কিলোমিটার 20 মিনিট সময় দিচ্ছে বন্ধুরা।
বন্ধুরা মেলের ক্ষেত্রে 16 মিটার 15 মিনিট। তারপর বন্ধুরা তোমাদের হাইটটি দেখতে পাচ্ছ এখানে তুলে ধরেছে। তোমাদের মেলের ক্ষেত্রে এখানে 57.5 সেন্টিমিটার, চেস্ট তোমাদের 81 সেন্টিমিটার 5 সেন্টিমিটারটা ফোলানোটা হবে। এবং বন্ধু তোমাদের এখানে দেখতে পাচ্ছ হাইট ফিমেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার বন্ধুরা, এবং 48 কেজি ওজন। ফিমেলের কোনো চেস্টে কড়াকড়ি নেই বন্ধু, দেখতে হয়েছে ফিমেলের কোনো চেস্টে কোনো কড়াকড়ি থাকে না, তাই তোমরা চিন্তা নিও না। এবং বন্ধু তোমাদের এখানে তোমাদের পিএইচটির ক্ষেত্রে তোমাদের প্রথমে তোমাদের এখানে যে সিবিটি হচ্ছে তারপরে পরেই তোমাদের পিইটি পেস্টি হচ্ছে, সেটা এখানে জানিয়ে দিয়েছে বন্ধুরা। তারপরে তোমাদের এখানে দেখতে হবে যে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটি এখানে পেয়ে যাবে বন্ধুরা। তারপরে তোমাদের এখানে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো এখানে তুলে ধরেছে, ভোটার কার্ড, আধার কার্ড, এরকম করে বন্ধুরা ডকুমেন্টসগুলো তুলে ধরেছে বন্ধুরা। তোমরা বুঝতে পারলে তোমাদের এই যে ভ্যাকান্সি বেরিয়েছে তাতে বন্ধুরা বয়স যোগ্যতা কী লাগবে এবং কত থেকে আবেদন শুরু হয়েছে, আজকে যে লাস্ট ডেট সেটি তোমরা কতক্ষণ পর্যন্ত আবেদনটি করতে পারবে বন্ধুরা। তাই তোমরা যারা এই যে ভ্যাকান্সি আবেদন করার ইচ্ছুক তারা আবেদনটি করে নাও এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ফটাফট এখন শেয়ার করে দাও বন্ধুরা, কারণ তোমাদের বন্ধু বান্ধবরা হয়তো এই ভ্যাকান্সির অপেক্ষায় দিন গুনছিল। ফাইনালি বন্ধুরা তোমাদের ভ্যাকান্সি বারো হয়েছে, কিন্তু তোমাদের আজ যে লাস্ট ডেট তারা হয়তো জানে না, তাই তাদের কাছে এখনই জানিয়ে দাও বন্ধুরা, তারা যাতে আবেদনটি করতে পারে, পরবর্তীতে তারা মিস না করে। তাই বন্ধু তোমার দায়িত্ব থাকবে এখন এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেওয়া বন্ধু। আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তীতে দেখা যায়। জয় ভারত।